ডলফিন জাহাজের সামনে এসে সাঁতার কাটে কেন? এজন্য প্রকৃতির এক অদ্ভুত খেয়াল। চলন্ত জাহাজের সামনের ঢেউয়ের উপর লাফিয়ে চলে ডলফিনের খেলা। প্রশ্ন হচ্ছে, এমনটা তারা করে কেন? এটা কি কেবল আনন্দের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে প্রকৃতির কোনো বৈজ্ঞানিক রহস্য? চলন্ত জাহাজের সামনে সাঁতার কাটার এই আচরণের পেছনের সত্যটা জানলে যে কেউ অবাক হয়ে যাবে। বিজ্ঞান বলছে, ডলফিনদের এই আচরণ মোটেও হঠাৎ করে গড়ে ওঠা নয়। এটি আনন্দের খেলা যেমন, তেমনি এক নিখুঁত কৌশলও বটে। যখন একটি জাহাজ সমুদ্র পাড়ি দেয়, তখন তার সামনের অংশ পানি কেটে এগিয়ে যাওয়ার সময় এক ধরনের শক্তিশালী তরঙ্গ সৃষ্টি করে। সেই তরঙ্গকে বলা হয় জাহাজের নাকের সামনে তৈরি হওয়া চাপযুক্ত স্রোত। ডলফিনরা এই স্রোতের সুযোগটাই কাজে লাগায়। এই তরঙ্গের মধ্যে এক ধরনের প্রাকৃতিক স্লাইড তৈরি হয়, যেখানে পানির প্রতিরোধ কমে যায়। ফলে ডলফিনরা খুব কম শক্তি ব্যয় করেই অনেক দ্রুত গতিতে সাঁতার কাটতে পারে। অনেকটা যেমন ঢালু রাস্তায় হালকা দৌড় দিলেই শরীর নিজে থেকেই গতি পেয়ে যায়। ডলফিনদের কাছে জাহাজের এই তরঙ্গ মানে ঠিক তেমনই একটি সহজ, মজার এবং কার্যকর যাত্রাপথ। তাই তারা প্রায়ই জাহাজের সামনের দিকে এসে দল বেঁধে এই তরঙ্গে ভেসে বেড়ায়, যেন এক প্রকার রাইড নিচ্ছে প্রকৃতির নিজস্ব ওয়াটার পার্কে। তবে এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা বলছেন, ডলফিনদের এই আচরণের পেছনে কেবল শক্তি বাঁচানোর উদ্দেশ্যই কাজ করে না, বরং এটি তাদের সামাজিক এবং কৌতূহল নির্ভর স্বভাবেরও প্রকাশ। ডলফিনরা খুব সামাজিক প্রাণী। তারা দলে দলে থাকে, একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং আশেপাশের পরিবেশ সম্পর্কে অবিশ্বাস্য রকম কৌতূহলী। যখন কোনো জাহাজ তাদের অঞ্চলের মধ্য দিয়ে যায়, তখন তারা সেটির প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। বড় কিছু চলতে দেখলেই তারা সেটির চারপাশে ঘুরে ঘুরে দেখে, কখনো খেলতে থাকে, কখনো আবার একে অপরের সঙ্গে সিগন্যাল বিনিময় করে। কিছু গবেষণা বলছে, ডলফিনরা এই সুযোগে শেখে, তরঙ্গের গতি বোঝে, স্রোতের দিক বিশ্লেষণ করে, এমনকি কৌশলগতভাবে সাঁতার কাটার নতুন রীতিও শিখে নেয়। তাদের বুদ্ধিমত্তা এমন পর্যায়ের যে অনেক সময় তারা নিজেদের আচরণকে পরিবর্তন করে জাহাজের গতির সঙ্গে মিলিয়ে ফেলে। আবার কখনো দেখা যায় তারা ঘন্টার পর ঘন্টা একইভাবে জাহাজের সামনে ভেসে থাকে, যেন এক অন্তহীন খেলার আনন্দে ডুবে আছে। বিজ্ঞানীরা আরও একটি আকর্ষণীয় তথ্য দিয়েছেন। এই আচরণ তাদের শিকার ধরা কৌশলের সঙ্গেও সম্পর্কিত হতে পারে। জাহাজের তরঙ্গ যখন পানির নিচে স্রোতের দিক বদলে দেয়, তখন ছোট মাছ ও সামুদ্রিক প্রাণীরা বিভ্রান্ত হয়ে পড়ে। ডলফিনরা তখন দ্রুত গতিতে সেই শিকারগুলোকে ঘিরে ধরে। অর্থাৎ এই খেলার ভেতরেও রয়েছে নিখুঁত পরিকল্পনা ও বুদ্ধির ব্যবহার। আরও আশ্চর্যের বিষয় হল, শুধু সাধারণ জাহাজ নয়, বিশাল তেলের ট্যাঙ্কার, এমনকি সাবমেরিনের কাছেও ডলফিনদের একই আচরণ করতে দেখা গেছে। তবে তারা সবসময় এমনটা করে না। শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গের ধরন ও গতি তাদের আকৃষ্ট করলে তবেই তারা জাহাজের সামনে এসে সাঁতার কাটে। এটি প্রমাণ করে তারা কেবল প্রবৃত্তি নয়, বরং বুদ্ধি ও বিশ্লেষণ দিয়েও সিদ্ধান্ত নিতে পারে। ডলফিনরা পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণীদের অন্যতম। তাদের ভাষার মতো জটিল যোগাযোগ পদ্ধতি আছে। তারা একে অপরের সঙ্গে বিশেষ শব্দে বার্তা বিনিময় করে। তাই কেউ কেউ মনে করেন, জাহাজের সামনে সাঁতার